আরেকটা ভার্ব যদি আপনি ইউজ করেন সেটার মূলত দুইটা রূপ হবে, আর কোনো রূপ নাই। হয়তো তার সাথে আইএনজি যুক্ত হবে অথবা তারপরে ভি3 যুক্ত হবে। আসসালামু আলাইকুম। আজকে আমরা যে সহজ একটা টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব এবং তার ইউজ। তো আমি অক্সিলিয়ারি ভার্বের প্রকারভেদের মধ্যে যাব না, শুধু একটা অক্সিলিয়ারি নিয়ে কথা বলবো এবং এটা আমরা চেষ্টা করব প্রত্যেকটা বাক্যে খেয়াল রাখার। আমি সেই বাক্যটা তৈরি করতেছি, নিজে লিখতেছি অথবা কোথাও পড়তেছি, এটা আমি খেয়াল রাখবো। তো প্রথম যে অক্সিলিয়ারি ভার্বটা নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে টু বি ভার্ব। টু বি ভার্ব আমরা মেইনলি মোটামুটি সবাই চিনি, যেমন আমি তারপরেও লিখছি, দেখেন যে বি, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এই পাঁচটা ভার্বের রুট ভার্ব হচ্ছে এই বি ভার্ব। অর্থাৎ এই পাঁচটা ভার্বের জন্ম হয়েছে মূলত এই বি ভার্ব থেকে। তো এই বি ভার্বগুলো আমরা ইউজ করি দুইটা ক্ষেত্রে। একটা হচ্ছে, যেমন মনে করেন আমি আমার বর্ণনা দিচ্ছি, আই এম এ টিচার, বা আমি বর্ণনা দিতে চাচ্ছি যে আমি একজন ডাক্তার, তো তখন আমি ইউজ করতেছি আই এম এ ফিজিশিয়ান। অক্সিলিয়ারি ভার্বের পরে অর্থাৎ এই টু বি ভার্বের পর আমরা সেন্টেন্স মেকিং এর ক্ষেত্রে অবজেক্ট ইউজ করি, অথবা আরেকটা ইউজ আমরা করি সেটা হচ্ছে এই টু বি ভার্বের পর আমরা কোনো একটা কাজ কন্টিনিউয়াসলি চলতেছে, কোনো একটা কাজ চলতেছে বা চলতেছিল বোঝাচ্ছে এরকম অর্থে ব্যবহার করি, এবং কোনো একটা কাজ অন্য কেউ করেছে বা অন্য কারো দ্বারা হয়েছে এমনটা বোঝাতে কিন্তু ব্যবহার করি। অর্থাৎ টু বি ভার্বের পরে আমরা হয়তো আরেকটা যে ভার্ব দেই তার সাথে আইএনজি যুক্ত করতেছি অথবা ভি3 করতেছি। এখন এখানে মনে রাখার ব্যাপার হচ্ছে আমি আইএনজি কখন করব আর ভি3 কখন করব, ঠিক আছে? যেমন কোনো একটা কাজ সাবজেক্ট নিজে করতেছে বা করতেছিল, অতীতে করতেছিল, এরকমটা যখন বুঝাবে, একটা সাবজেক্ট কোনো একটা কাজ নিজে করতেছে প্রেজেন্টে অথবা অতীতে করতেছিল এরকমটা যদি বুঝায়, তখন আমরা এই টু বি ভার্ব এগুলোর পর অর্থাৎ এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এর পরে আরেকটা যে ভার্ব ইউজ করব তার সাথে আইএনজি যুক্ত করব। যেমন দেখেন যে আই এম রাইটিং অন দ্য বোর্ড নাও, যে আমি লিখলাম এখানে যে আমি এখন এই বোর্ডের মধ্যে লিখছি। এখানে সাবজেক্ট হচ্ছে আই, কাজটা হচ্ছে রাইট। এখানে আমি কিন্তু এই কাজটা করতে পারতেছি, অর্থাৎ আমি এই কাজটা করতেছি, আমার সক্ষমতা আছে, এই জন্য আমি কিন্তু টু বি ভার্বের পরে আরেকটা যে ভার্ব ইউজ করেছি সেটার সাথে আইএনজি যোগ করেছি। কিন্তু ধরেন আরেকটা ব্যাপার যদি আসে, যে দ্বিতীয় যে ব্যাপারটা সেটা হচ্ছে টু বি ভার্বের পর আমি কখন ভি3 ইউজ করব, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম কখন ইউজ করব। সেটা হচ্ছে যখন সাবজেক্ট নিজে কাজটা করে না বা করতে পারে না, অর্থাৎ তার অ্যাবিলিটি নাই অথবা সে নিজে করতেছে না, এরকমটা যখন বোঝায়। আরো সহজ করে বলতে গেলে যখন কাজটা অন্য কারো দ্বারা হচ্ছে, সাবজেক্ট নিজে এটা করতেছে না, তখন টু বি ভার্বের পর আমরা ভি3 ইউজ করব। যেমন ধরেন যে সাম রুলস are maintained in the society, but most of the rules are broken. তাহলে এই দুই জায়গায় খেয়াল করেন, এই যে মেনটেইনড এবং হচ্ছে ব্রোকেন। এখানে দেখেন সাবজেক্ট কি, সাম রুলস, এখানে কি মোস্ট অফ দ্য রুলস, সাবজেক্ট। কিন্তু কাজটা কি, প্রথম কাজটা হচ্ছে মেনটেইন, বজায় রাখা, পালন করা, আর এই জায়গায় কাজটা কি, ব্রেক, ভেঙে ফেলা। তো এইখানে সাবজেক্ট হচ্ছে সাম রুলস, কাজ হচ্ছে মেনটেইন করা। তাহলে কিছু রুলস তারা কি মেনটেইন করতে পারে, এই কাজটা কি তারা করতে পারে না, তারা এই কাজটা করতে পারে না। তার মানে এইখানে সাবজেক্ট এই কাজটা নিজে করতেছে না, এই কারণে আমরা এখানে টু বি ভার্বের পরে ভি3 দিয়েছি।
সেম কাজটা দেখেন, এই যে এই কানেক্টরের পরে মোস্ট অফ দ্য রুলস, এখানে সাবজেক্ট হচ্ছে মোস্ট অফ দ্য রুলস, কাজটা কি ব্রেক, ভাঙা, কিন্তু এখানে মোস্ট অফ দ্য রুলস নিজে ভাঙার কাজটা করতে পারছে না, এই জন্য মোস্ট অফ দ্য রুলসের পরে এই যে এইখানে যে আমরা টু বি ভার্বটা ইউজ করেছি, তারপর আমরা V3 দিয়েছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবং এই কথাগুলোকে, এই পুরো কথাটাকে যদি আমি একটা সার সংক্ষেপে নিয়ে আসি, সেটা হচ্ছে যেটা আমি প্রথমেই আপনাদেরকে বলেছিলাম যে আপনি একটা সেন্টেন্স নিজে লেখার সময় এবং কোথাও পড়ার সময় যে জিনিসটা খেয়াল রাখবেন, যে এই টু বি ভার্বগুলোর পর, এই টু বি ভার্বগুলোর পর আরেকটা ভার্ব যদি আপনি ইউজ করেন, সেটার মূলত দুইটা রূপ হবে, আর কোনো রূপ নাই। হয়তো তার সাথে আইএনজি যুক্ত হবে, অথবা তারপরে V3 যুক্ত হবে। এখন আপনি আপনার সেন্টেন্স মেকিং এর সময় এবং আপনি কোথাও যদি পড়েন, তখন আপনি এই ব্যাপারটা খেয়াল রাখবেন যে এই টু বি ভার্বগুলোর পরে আরেকটা ভার্ব যদি আমরা ইউজ করি, তার সাথে আইএনজি হয়েছে কিনা অথবা V3 হয়েছে কিনা, এই দুইটার যে কোনো একটা হলে কিন্তু আশা করতে পারি যে বাক্যটি সঠিক হয়েছে। আর যদি এটার এই দুইটার মাঝামাঝি অন্য কোনোটা চলে আসে, তাহলে বুঝতে হবে আপনার বাক্যটা ভুল হয়েছে। আর প্রথম দিকে যে কথাটা বলেছিলাম যে টু বি ভার্বের পরে আপনি যদি অন্য ভার্ব না ইউজ করেন, তাহলে আপনাকে কিন্তু একটা অবজেক্ট ইউজ করতে হবে, একটা অবজেক্ট বা কমপ্লিমেন্ট আপনাকে ইউজ করতে হবে। যেমন আমি যদি বলি যে যেমন ধরেন আই এম ড্যাশ, তাহলে আমি এখানে অন্য কোনো ভার্ব ইউজ করতেছি না, আমি একটা অবজেক্ট ইউজ করতেছি যে আই এম এ টিচার, আমি একজন শিক্ষক। আবার আরেকজন বলতে পারে যে হি ইজ এ ফিজিশিয়ান, তিনি একজন চিকিৎসক। তাহলে এখানে কিন্তু আমি অন্য কোনো ভার্ব ইউজ করিনি, এই জন্য আমি এখানে সরাসরি একটা অবজেক্ট ইউজ করেছি। তাহলে মধ্য কথা হচ্ছে টু বি ভার্বের পরে যদি আপনি মেইন ভার্ব ইউজ করেন, তাহলে তার সাথে হয়তো আইএনজি দিবেন অথবা V3 দিবেন। আর যদি আপনি টু বি ভার্বের পরে অন্য কোনো ভার্ব ইউজ না করেন, তাহলে আপনাকে অবশ্যই একটা অবজেক্ট অথবা একটা কমপ্লিমেন্ট ইউজ করতে হবে। আশা করি আপনারা আমার ক্লাসটি বুঝতে পেরেছেন। আমি চেষ্টা করেছি আপনাদেরকে বোঝানোর জন্য। আর আমার ক্লাসের দ্বারা যদি আপনারা কোনোভাবে উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার রিকোয়েস্ট থাকবে আপনারা যেন আমার এই ভিডিওটি শুধু আপনাদের টাইমলাইনে শেয়ার করে দেন। থ্যাংক ইউ সো মাচ।